আমের মৌসুম মানেই কম বেশি সবার বাড়িতেই এখন আম খেতে আমার এত ভালো লাগে বলে বুঝাতে পারবো আম যেমন খেতে ভালো লাগে তেমনি কেটে কেটে সবাইকে খাওয়াতেও ভালো লাগে। এই যে বাটি ভরে আম কেটে নিলাম, এখন এগুলো শ্বশুর আর জামাইকে এই যে আমি বাটি ভরে আম কেটে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড, ও আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছে। আর আমার মেয়ে ওকে খুব পছন্দ করে, ও যখনই কাজে আসে আমার মেয়ে ও কাজ শেষ করে আমার মেয়েকে কোলে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আর এইদিকে আমার ছোট যা নাস্তা বানিয়ে নিচ্ছে আর আমি এক সাইডে ভেজে নিচ্ছি। সকাল সকাল বাসার সবার জন্য নাস্তা রেডি করতেছি আমি আর আমার বাসায় আমরা তিনজনই খুব বেশি কাজ করি, আমার শাশুড়ি আমি আমার যা। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি কাজ একটু বেশি। এইদিকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে সবার নাস্তা করা শেষ হলে ওইদিকে দুপুরের জন্য খাবার রেডি করব। কদিন ধরে শাশুড়ির শরীরটাও বেশি ভালো না, রান্না বান্না আমার একারই করতে হচ্ছে। আর আমার জায়ের বিয়ে হয়েছে মাত্র 3 মাস হয়েছে, ও এরকম রান্না বান্না করতে পারে না। দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা রান্না বাড়া সব আমার একারই করতে হচ্ছে। এইদিকে আমি মাছ ভিজিয়েছি, রুই মাছ আর তেলাপিয়া। মাছগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিব লবণ দিয়ে, কারণ বেশি করে না ধুলে আমার কাছে মাছ খেতে ঘেন্না লাগে। মাছগুলো ধুয়ে ভালোভাবে মশলা মাখিয়ে এই যে এখন আমি একে একে মাছগুলো ভেজে নিব। আগে আমি রুই মাছই ভাজবো, রুই মাছগুলো ভেজে তারপরে এই জন্য কড়াইয়ে তেল দিয়ে তারপরে তেলটা গরম হওয়ার সাথে সাথে মাছ। আমাদের বাসায় আবার লাল লাল করে মাছ না ভাজলে ওরা তরকারি খেতে চায় না। এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এপিট ওপিট ভালো। আমি আবার রুই মাছ খাই না, আমার ঘেন্না লাগে, এই জন্য আমার জন্য তেলাপিয়া মাছ রান্না। তো রুই মাছের এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। মাছ হয়েছে আর এক পিঠ হবে, এখন লাল লাল করে ভেজে নিব। এপিট ওপিট দুই পিঠ ভালোভাবে ভেজে নিব। মাছটা আমি টমেটো দিয়ে ভুনা করবো এই জন্য। এরপরে এই তো তেলাপিয়া মাছও ভালোভাবে ভেজে নিলাম। মাছগুলো ভাজতে ভাজতে এইদিকে মশলা কষিয়ে নিচ্ছি, মাছ বসিয়ে দিব। এটাতে আমি রুই মাছের তরকারি বসাবো। মশলা কষানো হয়ে গেছে, এরপর পানি দিয়ে দিলাম। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর যখন ফুটে আসবে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একে একে আমি এটার মধ্যে মাছগুলো সব দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন তরকারির কালারটা কত সুন্দর। আমি যদিও রুই মাছ খাই না, কিন্তু বাসায় সবাই খেয়ে বলে খুব মজা হয়েছে। এরপরে আমি এর উপরে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এটার ঝোলটা একদম মাখা মাখা রাখবো। আমার তরকারিটা হয়ে গেছে, প্রায় ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করবে। যে পরে আরেকটা চুলা এই যে বসিয়ে দিব তেলাপিয়া মাছ। এখানেও এক একে মাছগুলো দিয়ে দিব। আর কিছুটা মাছ রেখেছি, ওটা আমি ভর্তা বানাবো তেলাপিয়া মাছ। এখানে মিষ্টি কুমড়া ফালি ফালি করে কেটে রেখেছি। এইদিকে মাছেরও কাটা বেছে নিয়েছি ভর্তার জন্য। এই যে তেলাপিয়া মাছটাও হয়ে গেছে, ওইদিকে মিষ্টি কুমড়াও বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার সব রান্না শেষ। এই যে তেলাপিয়া মাছ, দেখেন তরকারির কালার কত সুন্দর আসছে। এরপরে এই তো রুই মাছ একদম শুকনা শুকনা ঝোল থাকে, শুধু ঝোল দিয়ে মাখায় ভাত খেতেই ভালো লাগে। এরপরে এই তো আম দিয়ে ডাল রান্না করেছি। এরপরে মিষ্টি কুমড়া ভাজা, আপনাদের বাসায় আপনারা এরকম মিষ্টি কুমড়া ভাজা খান? এরপরে এই তো মাছের ভর্তাটা মজাই ছিল। আমি দুপুরের খাবার খেতে বসে গিয়েছি, প্রথমে মিষ্টি কুমড়া দিয়ে খাবো, খেয়ে দেখলাম শুধু মিষ্টি কুমড়া দিয়ে ভালো লাগছে। এরপরে নিয়ে নিলাম কিছুটা ভর্তা, এখন ভর্তা দিয়ে ভালোভাবে মাখিয়ে খাবো। এই যে ভর্তাটা দিয়ে মেখে মেখে এখন আমি খেয়ে নিব। যদি একটু লেবু চিপড়ে দেওয়া যায় তাহলে তো আরো মজা। গরমের দিনে টক জাতীয় খাবার খেতে খুব ভালোই লাগে। তো প্রথমে ভর্তা দিয়ে আর লেবু আর মিষ্টি কুমড়াটা দিয়ে ভাত খেয়ে নিলাম। আমার কাছে ভর্তাটা খুব বেশি ভালো লেগেছে, আমি আরেকটু নিয়ে নিয়েছি।